হাই ভিউয়ার্স, নবম শ্রেণীর জীবন ও জীবিকার রিয়েল প্রশ্ন এটি। তো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়ী নিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে। এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ প্রকল্প তৈরি করবে। তাহলে কাজ হচ্ছে কীরকম? উদ্ভাবনী ব্যবসায়ী বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, এটা আমাদেরকে তৈরি করতে হবে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে এটা নিতে পারো। আমি পরে দেখতেছি একটু। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি বা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। তো ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ও বাজারে। তো আমরা দেখি আসলে কাজগুলো কী কী। কাজ হচ্ছে উদ্বোধনী ব্যবসায় বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তো ধাপগুলো দেখি আমরা। প্রথম ধাপ হচ্ছে ধাপ কতে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, অর্থাৎ প্রথম অংশ হচ্ছে পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, পদক্ষেপগুলি লিখতে হবে, তা উল্লেখ করতে হবে। এবং এরপর সময়, সুযোগ ও নিজের দক্ষতা অনুযায়ী সংশ্লিষ্ট যে সকল কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে পারিবারিক বাজেট তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে অপচয় রোধে পদক্ষেপ গ্রহণ করা। 3 নম্বর কাজ হচ্ছে সংশ্লিষ্ট অর্থ অনুসারে যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেই দায়িত্বগুলোর একটা তালিকা তৈরি করা। তো আমরা ধাপ কতে যাই, ব্যবসায়ের ধরন নির্বাচন। প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় পরিবারের জন্য উদ্বোধনী একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এগুলো দেখতে হবে। তো আমি প্রশ্ন দিয়ে দিলাম, বন্ধুরা তোমরা এগুলো বই থেকে খুঁজে পাবে এর উত্তরগুলো। আর আমার উত্তরের জন্য অপেক্ষা করো। আমিও নেক্সট ভিডিও এগুলোর আনসার নিয়ে হাজির হব। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। এটা হচ্ছে নবম শ্রেণীর জীবন ও জীবিকার রিয়েল প্রশ্ন। তো এটা পড়ে যাও, তোমরা পরীক্ষায় কালকে সবগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।